আসসালামু আলাইকুম সবাইকে। ইংলিশ ফ্যান্টাসির বেস স্মার্ট বইয়ের ধারাবাহিক সেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকের সেশন জুড়ে আমরা শিখব সেন্টেন্স প্যাটার্ন 15। যারা আগের সেশনগুলো দেখেননি অবশ্যই উপরে দেয়া আই বাটনে গিয়ে আপনি আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর যাদের কাছে বই নেই নিশ্চয়ই বইটি সংগ্রহ করে নেবেন, কারণ এই বইটিতে 100 সেন্টেন্স প্যাটার্ন রয়েছে, যেটা আপনার স্পিকিং রাইটিং অনেক বেশি ব্যবহার হয়। আর যারা ইংরেজি শিখতে চান আবাসিকভাবে, আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে আবাসিকভাবে ইংরেজি শেখারও সুযোগ রয়েছে। বেসিক প্লাস আইএলস আবাসিক কোর্স। চলুন আমরা আজকের সেশনটা শুরু করি। ফার্স্ট ওয়ান, এম ইজ আর প্লাস ইয়েট টু। ইয়েট টু শব্দের অর্থ হলো দেরি। আমরা অনেক সময় বলি না, আমার লাঞ্চ করতে দেরি, তার দেশের বাইরে যেতে দেরি। এই টাইপ অফ দেরি বাক্য বলার জন্য আমরা ইয়েট টু ব্যবহার করি। যেমন এম ইজ আর প্লাস ইয়েট টু, আর মনে রাখতে হবে সব সময় ইয়েট টুর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে। যেমন তার রাতের খাবার খেতে দেরি আছে বা দেরি, তাহলে কি হবে? হি ইজ ইয়েট টু টেক ডিনার। তার রাতের খাবার খাওয়া দেরি অথবা দেরি আছে। আমার ইংরেজি শিখতে দেরি। I am yet to learn English language. আমার আইএলস পরীক্ষা দিতে দেরি। I am yet to take IELTS exam. এই বাক্যটাকে কিন্তু 6 ভাবে আপনার ডাইভেট করে পড়তে হবে। হাবোধক নাবোধক, প্রশ্নবোধক নাবোধক, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হাবোধক নাবোধক। আমি একটা এক্সাম্পল প্র্যাকটিস করাই দিচ্ছি, আপনি খাতা কলম নিয়ে বসবেন, লিখবেন, তারপরে আমার মতো বারবার চর্চা করবেন আপনার ফ্লুয়েন্সিটা তাড়াতাড়ি আসার জন্য। যেমন তোমার কি যেতে দেরি? আর ইউ ইয়েট টু গো। তোমার কি যেতে দেরি না? আরএন্ট ইউ ইয়েট টু গো। তোমার কেন যেতে দেরি? ওয়াই আর ইউ ইয়েট টু গো। তোমার কেন যেতে দেরি না? ওয়াই আরএন্ট ইউ ইয়েট টু গো। আপনি খাতা কলম নিয়ে পজ দিয়ে আস্তে আস্তে নোট নেবেন। অনেক সময় আমরা বলি আমার যেতে দেরি ছিল, সেটা হবে অতীতের ওয়াজ বা ওয়্যার প্লাস ইয়েট টু ভার্বের বেস ফর্ম। কোনো কাজ করতে দেরি ছিল। আমার লাঞ্চ করতে দেরি ছিল। আই ওয়াজ ইয়েট টু টেক লাঞ্চ। ধরুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমার ঢাকা যেতে দেরি ছিল, তাহলে কি হবে? আই ওয়াজ ইয়েট টু গো টু ঢাকা। আমার ঢাকা যাওয়া দেরি ছিল। আমার স্প্যানিশ শেখা দেরি ছিল। স্প্যানিশ একটা ভাষা। আই ওয়াজ ইয়েট টু লার্ন স্প্যানিশ। এটাকেও কিন্তু আপনি 6 ভাবে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে এইভাবে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন বাই ইউজিং এম ইজ আর প্লাস ইয়েট টু বর্তমান, ওয়াজ আর প্লাস ইয়েট টু অতীতে আমরা ব্যবহার করি। ফর ডেভেলপিং ইউর স্পিকিং, আপনি যত বেশি বলবেন তত বেশি শিখবেন। সো একটা বাক্য আমাকে লিখে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমার প্রেমে পড়তে দেরি ছিল, ইংরেজিটা কি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।